বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগে এক ব্যক্তির ঘরে ও দোকানে পাথর ও ইট দিয়ে হামলার অভিযোগ উঠল। ঘটনাটি বুধবার রাতে ঘটেছে সিউড়ির নুরাইপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা তাপস দত্ত ওই দিন রাতে তার দোকানে হামলা চালায় কয়েকজন যুবক, কিন্তু তারা কোন দলের সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট করেননি তিনি। তাপস বলেন, ওরা আমার দোকানে ইট আর পাথর দিয়ে হামলা চালায়। ওদের বক্তব্য, আমি নাকি বিজেপির পতাকা ছিঁড়েছি, কিন্তু কোথায় পতাকা ছিল, কে ছিল, কিছুই জানি না। আমার সকলের সঙ্গে সম্পর্ক ভালো, তাই খারাপ লাগছে। এদিন সকালে আক্রান্তদের পরিবারের লোকজন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। কি হয়েছিল ভাই আমরা কিছুই জানি না। কালকে রাতে 10টা সাড়ে 10টা অবধি আমার বাচ্চাকে পড়িয়ে আমরা ঘুমিয়ে গিয়েছি, শুয়ে গিয়েছি। তারপরে যখন 11টা 15-20 তখন আমার বাড়ির মধ্যে হামলা হয়। সেই বাড়ির মধ্যে ইট পড়ে। আমরা ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার হাজব্যান্ডের নাম ধরে খিস্তাখিস্তি করে তাকে ডাকা হয়। সে বেরিয়ে যায়, তখন বলে যে এরকম নাকি সে নাকি বিজেপির পতাকা ছিঁড়ে দিয়েছে। আর সে বলছে আমি পতাকা আমার টাঙানোও দেখিনি, আমি ছিঁড়েও নি। আর সে খুব সাধারণ মানুষ, খুব সরল চেতা মানুষ, কাউরি সাথে পাশেও থাকে না, কাউরি ধারে পাশেও থাকে না। তাহলে আমার মধ্যে এরকম হামলা করার কারণটা কি? পতাকা কোথায় লাগানো ছিল, কোথায় লাগিয়েছিল, কিভাবে ছিঁড়েছে আমরা কিচ্ছু জানি না। তারপরে আমার দোকান আমাকে বলে এলো যে দোকান ভাঙচুর করে দেবো। এসে দেখছি হ্যাঁ, দোকান আমার হাজব্যান্ড সকালে মালপত্র করে নিয়ে এসেছে, সেইখানে দোকান থেকে বাড়ি ঘুরে যেতে হলো, যে আমার দোকান ভাঙচুর করে দিয়েছে, আমি দোকান খুলতে পারলাম না। আমার খুব সামান্য একটা ছোট দোকান, আমি সেই দোকান করে আমি সংসার চালাই। আমার খুব দারিদ্র পরিবার। আমি কাউরির সাথে পাশে থাকি না, কাউরি ধারে পাশে থাকি না, কাউরি কথাবার্তায় কোনো পার্টি পলিটিক্সে থাকি না আমি। তারপরেও কেন আমার মধ্যে এরকম জুলুমবাজি হলো? না, আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ভোটের টাইমে ভোট দিতে হয়, ভোট দিই। আর দাদাদেরকে সম্মান করি, সেই সম্মান নিয়ে আমি থাকি। তাও আপনার বাড়িতে হামলা? হ্যাঁ, তাও আমি তো সেটাই জানতে চাইছি যে কেন হলো আমার বাড়িতে এরকমভাবে হামলা। কি দিয়ে হামলা চালিয়েছে? ইট দিয়ে, আদলা ইট, গোটা ইট মেরে মেরে আমি ভাঙচুর করে দিয়েছে। আমি ভাড়া ঘরে, ছোট্ট একটা ভাড়া ঘরে বাস করি, সেই ভাড়া ঘরে গিয়ে আমার ওরকম করে জুলুমবাজি করেছে। না, আমার হাজব্যান্ড যখন কালকে 12টার সময় বাড়ি যায়, 12টা 10-15তে বাড়ি যায়, তখন কোনো পতাকা লাগানো ছিল না। এখন এসে দেখছি যে পোস্টার টাঙানো, সেটা ভালোই আছে, ছেঁড়াও নয়, ফাটাও নয়, ফুটোও নয়। তারপরেও কেন ওরা জুলুমবাজি করলো আমি জানি না। আমার তো মনে হচ্ছে না দেখেই করছে, বা কেউ কিছু করেছে কিনা সেটাও জানি না। জানি না, যে সেটাও জানি না আমি। আমার নাম শ্রাবণী দত্ত। আমরা এসেছিলাম পাড়ার দাদা, জগন্নাথ দা আমাদের পাড়ার দাদা, তো তাই দাদার কাছে একবার এসেছিলাম, একটু সাহস জাগাতে এসেছিলাম দাদার কাছে। দাদা আশা দিলেন, বললেন না আমি তো এর মধ্যে বলবো না, তোমরা আমার পাড়ার ছেলে বৌদি, আমি কেন এইসব করতে যাবো, আমি এসব কিছু করাইনি, তো তোমরা দোকান টোকান পরিষ্কার করো। অনেকটাই আশা দিয়েছেন দাদা আমাদেরকে। আর কিছু বলেছেন? না, আর কিছু না, আমি শাস্তিও দিতে চাই না, আমি ধরতেও চাই না। আমি এটুকু চাই যে তারা পাড়ার ছেলে, আমরাও পাড়ার বৌমা, পাড়ার বউ, তাদের সঙ্গে আমাদের ভালোই সম্পর্ক থাকুক, আমি সেটাই চাই। আমি কোনো জুলুমবাজি, কোনো ঝামেলা ঝাঁটি, অশান্তি আমি ভালোবাসি না, আমার হাজব্যান্ডও ভালোবাসে না, আমি চাইও না। তারা কি কোনো দলের সাথে যুক্ত? জানি না তারা কোন দলের সঙ্গে যুক্ত। তাহলে পতাকা ছেঁড়াকে নিয়ে? হ্যাঁ, সেটাই আমার বক্তব্য, যে তাহলে পতাকা ছেঁড়ানি। আর যদি মনেই হলো পতাকা ছিঁড়েতে, তাহলে সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে বলতে পারতো। তাহলে ওই রাত্রি 11টা সাড়ে 11টার সময় গিয়ে বাড়িতে জুলুমবাজি করাটা কোনো যুক্তি? তাহলে কি পতাকা লাগানো ছিল? জানি না, সেটাও জানি না। আপনি যখন বললেন যে লাগানো ছিল, নামানো টাইমে বলা উচিত ছিল। হ্যাঁ, নামানো টাইমে ও যদি দেখেছে, আমাকে গিয়ে বলছে হ্যাঁ ছিঁড়েছে, আমার হাজব্যান্ডের নাম করে বলছে ওই ছিঁড়েছে পতাকাটা। তারপর ওরা আমার একদম ভাইয়ের বয়সী, তারাও তখন সেইভাবে নাম ধরে বলছে, আমি সেটাও মেনে নিলাম যে যদি ছিঁড়েইছে তাহলে তখনই তোরা কেন বললি না যে দাদা এটা ছিঁড়লে কেন? আগে কি আপনাদের উপর হামলা হয়েছিল? না, এই প্রথমবার? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার নুরুইপাড়া। কি নাম? শ্রাবণী দত্ত। বিধানসভার বিভিন্ন জায়গাতে নকাশে হয়েছে, করমকালে হয়েছে, গতকাল রাতে পরশুমিলাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের পতাকা, আমাদের ফেস্টুন ব্যানার ছিঁড়েছে। গতকাল আমাদের পাড়াতে এরকম একটি ঘটনার অভিযোগ ওঠে যে পতাকা শুধু ছিঁড়ে দেওয়া নয়, পতাকা পোড়ানো হয়েছে, পতাকা ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে বাকি সব জায়গাতে কার্যকর্তাদের আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। এখানে আমার পাড়াতেই ঘটনাতে কার্যকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। তাই পতাকা, কারো কোনো দলের পতাকা, সে মত আমি পছন্দ করতে পারি বা না করতে পারি, সেই পতাকা নামানো বা ছিঁড়ে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া এটাও অন্যায়, এবং অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। বাড়িতে তাদের হামলা করা হয়েছে। পতাকা ছিঁড়ে দেওয়া, পতাকা ড্রেনে ফেলে দেওয়া অন্যায়, এবং তার জন্য অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। ওনারা তৃণমূলের পক্ষে?
পতাকা ছিঁড়ে দেওয়া, পতাকা ড্রেনে ফেলে দেওয়া অন্যায়, এবং তার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। দেখুন, আমি আগেও বলেছিলাম, আজও বলছি, আমাদের যে উপনয়ন প্রার্থী বিজয়ী জগন্নাথ চট্টোপাধ্যায় খুব ব্যক্তিগত বা নোংরা রাজনীতি করছে। তো আমি আশা করছি যত করবে তত দিদি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দিদি উন্নয়ন, আমরা তো উন্নয়নে ভোট করছি। আর এই মুহূর্তে আমরা মল্লিকপুর অঞ্চলে একটা প্রচারে বেরোবো। প্রচারের পর যে ঘটনাটা ঘটেছে, একটা গরিব মানুষের ওপর যে কোনো তার অধিকার আছে, যে কোনো পার্টি করতে পারে, যে দেয়াল লিখন যেটা পতাকা ছেঁড়া বা এসব করে, এই মিছিলের পর আমি তার বাড়িতে যাব। আর এখন যদি আপনার পাওয়ার না আসার আগে যদি এইসব করে, তাহলে পাওয়া এলে কি হবে বুঝতে পারছেন। আগামী দিন মানুষ তার যোগ্য জবাব দেবে। মধ্যবস্থায় যেসব ছেলেকে দিয়ে বিজেপি এদিকে করিয়েছে, আমি এখান থেকে মিছিলের পর বাড়িতে যাব। তারপরে আমি তো আশ্বাস দেবোই, পাশে থাকবোই। তাহলে পাওয়ার আগে যদি এইসব করে, এই যে মধ্যবস্থায় নোংরা রাজনীতি করছে, সেটা প্রশ্রয় আশা করি দেওয়া উচিত নয়। আগামী দিন মানুষের যোগ্য জবাব দেবে, আমি তার বাড়ি থেকে দেখা করছি। না, আপনি কি পুলিশের স্টেপ নেবেন? হ্যাঁ, 100% নেবো। আমি আগে কথা বলি তার সঙ্গে, তারপর আমাদের পার্টির তরফ থেকে যা স্টেপ নেওয়ার আমি নেবো। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারি রিপোর্ট, বিগ নিউজ বাংলা।